যখন এটা ব্রেক আউট করে ফেলছে তখন কি হয়েছে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে গেছে। প্রতি মাসে 50,000 টাকা ইনকাম নিয়ে হ্যাপি থাকতে পারবেন? জি ভাই, জি ভাই, ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ ভাই। আরো আর কম হলে কিছু? ভালো ভাই, করো ভাই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবকিছু কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? আমার মাইক্রোফোন অন করা আছে? জি, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই সালাম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রহমান ভাই, আজকের ক্লাসটা জমবে তাহলে। তাহলে আপনাদের কথা আমি শুনতে পারতেছি, আমাদের কথা আপনি শুনতে পারতেছেন, কোনো প্রকারে কোনো ঝামেলা নাই, যাই ঝামেলা নেই আজকের জি ক্লাসে। ভাই, জি ভাই। জি ভাই। ঠিক আছে, জি তার ভাই, আজকের ক্লাসটা অনেক জমজমাট হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব আমার বেস্টটা আপনাদেরকে দেওয়া। আমি যেমন ভাবে আমার প্রিমিয়াম গ্রুপে ক্লাস করাই ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে ক্লাস করাবো। আমি জমজমাট করে ফেলবো আজকের ক্লাসটা, ঠিক আছে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভাই আজকের ক্লাসটা করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি। কথাগুলো হচ্ছে গিয়া, প্রতিনিয়ত আমাকে যারা মেসেজ করতেছেন, ভাইয়া আমি ট্রেডিং শিখতে চাই, ট্রেডিং শিখতে চাই, ট্রেডিং শিখতে চাই, প্রতিনিয়ত আমাকে মেসেজগুলো দিচ্ছেন। আবার অনেকে এরকম মেসেজ করে, ভাইয়া আমি ট্রেডিংয়ে অনেক লসে আছি, অনেক দিন ধরে ট্রেডিংয়ে আছি, লসে আছি, প্রফিট করতেই পারতেছি না, একটা সলিউশন দেন, একটা কিছু বলেন যাতে করে আমার লস, যাতে লস না হয়। অনেকে আমাকে এই মেসেজগুলো দেন, ভাইয়া এমন কি কোনো নলেজ আছে যে নলেজগুলো ইউজ করলে আমার লসগুলো রিকভার করতে পারবো? হ্যাঁ, এরকম নলেজ আছে ভাই, আমি না করবো না, নলেজ আছে। আবার মেসেজ করেন, ভাইয়া আমি তো ট্রেডিংয়ে 6 মাস 7 মাস হয়ে গেছে আসছি, অথবা 1 বছর হয়ে গেছে ট্রেডিংয়ে আসছি, এখন পর্যন্ত প্রফিট করতে পারতেছি না। প্রফিট করতে পারি, প্রফিট ধরে রাখতে পারি না, এই একটা প্রবলেম। প্রফিট করতে পারে কিন্তু প্রফিট ধরে রাখতে পারে না, এই সমস্যাটা অনেকের। ঠিক আছে, আবার এমন কিছু মানুষ আছে, ভাইয়া আমি তো পড়াশোনা করতেছি, পড়াশোনার পাশাপাশি ট্রেডিং করতেছি, আমার বয়স 14 বছর 17 বছর, এই বয়সে কি আমার ট্রেডিং করাটা আমার জন্য ঠিক হবে? ভাই আপনার যদি 14 বছর 17 বছর 20 বছরের আশেপাশে থাকে তাহলে ট্রেডিং করা আপনার জন্য ঠিক হবে, আমি না করব না, কিন্তু হাই রিস্ক হয়ে যায়। এই বয়সটায় আপনার ট্রেডিংটা করার বয়স না। 18 বছর 14 বছর, মিনিমাম 18 বছর, কমপক্ষে 18 বছর, 18 বছরের প্লাস হইলে আপনি ট্রেডিং করতে পারেন। 18 বছরের কম যারা আছেন তারা আল্লাহর রাস্তায় ট্রেডিংটা আপাতত ইনভেস্ট করা ছেড়ে দেন, শিখেন ভাই। আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি, আপনার বয়স 18 বছর, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি, আপনি শিখেন। আপনি যে একটা উদ্যোগ নিছেন অনলাইন থেকে ইনকাম করবেন, এর জন্য আমি আপনাকে সিলেক্ট করতেছি ভাই। আমি, আপনি কি বলবো, আপনি 18 বছরের নিচে আছেন, আপনি ট্রেডিং ট্রেডিং থেকে অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনি প্রস্তুত, চাচ্ছেন যে অনলাইন থেকে ইনকাম করবেন, আমি আপনাকে সম্মান জানাচ্ছি ভাই। কিন্তু একটা বিষয় হচ্ছে ইনভেস্ট করেন না, কারণ ইনভেস্ট করবেন করে আপনার বাবা মাকে বিপদে ফেলাবেন, আমি এগুলো চাই না। অনেকে আছে টুর্নামেন্ট কম্পাউন্ডিং হ্যান ত্যান বক্কচকর অনেক কিছুর ফান্দে পড়ে তার ব্যালেন্সগুলো জিরো করতেছে। কোন সব মানুষরা করতেছে? যাদের বয়স 10 12 14 বছর, 10 12 14 বছর 15 বছরের ভিতরে আছে, তারা কি করতেছে, একটা মানুষের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হচ্ছে, একটা মানুষের সিগন্যাল গ্রুপে জয়েন হচ্ছে, তারপর কি করতেছে, তার ব্যালেন্সগুলো জিরো করতেছে। সে তো বুঝতেছে না, সে তো বুঝতেছে না তার সাথে কি হচ্ছে, তারপর তার ব্যালেন্সগুলো জিরো করছে। এর জন্য বলতেছি, ভাইয়া আপনার বয়স যদি 15 বছর 18 বছরের নিচে থাকে তাহলে আপনি আপাতত ট্রেডিংয়ে ইনভেস্ট করা বাদ দিয়ে দেন। এই বয়সের ইনভেস্ট করেন না, আপনার জমানো টাকাগুলো, কষ্টের টাকাগুলো এখানে ইনভেস্ট করতেছেন, দিন শেষে লস হয়ে যাবে, দিন শেষে লস হবে, ফলাফল 0 0। আমি এর জন্য বলতেছি, আপনি এই বয়সে যদি ট্রেডিং আসছেন, শিখেন, শিখার পেছনে সময় দেন। ভাই আমার বয়স তো আপনার 30 বছরের ভিতরে, 40 বছরের ভিতরে, ঠিক আছে? আমি তো 25 থেকে 30, 20 থেকে 20 বছর প্লাস, 20 বছর প্লাস তাদের কথা বলি। ভাই এই বয়সে আপনার এই কি বলে, নিজের পায়ে দাঁড়ানোর বয়স আপনার 20 বছর প্লাস যেহেতু, তাহলে আপনার এই বয়সে নিজের পায়ে দাঁড়ানোর বয়স। এখন ভাইয়া আমি আপনাকে কিভাবে ইনকাম করাবো, কিভাবে ইনকাম করাবো সেটা দায়িত্ব হচ্ছে কি আমার। আপনি কিভাবে ইনকাম করবেন সেটা দায়িত্ব হচ্ছে কি আমার। ধরেন আপনি প্রতি মাসে যদি 50,000 টাকা ইনকাম করতে পারেন, একটা সাধারণ মানুষের আর কিছু লাগে? হ্যাঁ অথবা না? এখানে যারা যারা আছেন, আপনি যদি চোখটা বন্ধ করে ঘুমায়া ঘুমায়া প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারেন, এর থেকে বেশি কিছু লাগে একটা মানুষের? না ভাই। সবাই খুশি না যদি 50,000 টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে?
ভাই 50,000 টাকা তো না প্রথম ইনশাআল্লাহ ভাই অনেক কিছু আর কিছু লাগে না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখানে যে মেম্বারগুলো আছে আমাদের ক্লাসে, আমি এই ক্লাসটা আমি রেকর্ড করতেছি, ইউটিউবে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের পাবলিক গ্রুপে এখন থেকে যতগুলো ক্লাস হবে আমি চেষ্টা করব ক্লাসগুলো রেকর্ড করার। আজকে প্রিমিয়াম গ্রুপে ক্লাস হয় নাই ভাই, আজকে ইনশাল্লাহ কালকে প্রিমিয়াম গ্রুপে ক্লাস হবে। আচ্ছা, আমি চেষ্টা করব যে আমাদের পাবলিক গ্রুপে যে ক্লাসগুলো হয় আমি চেষ্টা করব আমার ইউটিউবে দেওয়ার জন্য। আচ্ছা আসেন এখানে একটা কথা বলি ভাইয়া, 50,000 টাকা ইনকাম করে আমি হ্যাপি থাকতে পারবো? এখানে যারা যারা আছেন সবাই সবাই তো ইনশাআল্লাহ, আমি আবার শুনতে চাই, এখানে যারা যারা আছে প্রতি মাসে 50,000 টাকা ইনকাম নিয়ে হ্যাপি থাকতে পারবেন? জি ভাই ইনশাআল্লাহ ভাই। আরো আর কিছু? বলে ভাই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমি ধরে নিলাম আপনি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারলে হ্যাপি থাকতে পারবেন, হ্যাপি থাকতে পারবেন বা সুন্দর মতন চলতে পারবেন। ভাইয়া 50,000 টাকা যদি ইনকাম করতে হয় তাহলে প্রতিদিন কয় টাকা ইনকাম করতে হবে আমাকে একটু বলেন। প্রতিদিন কয় টাকা ইনকাম করতে হবে? ভাইয়া আমরা প্রতিদিন ইনকাম করব না, আমরা মাসের ভিতরে 20 অথবা 22 দিন, ধরেন 22 দিন আমরা ইনকাম করবো। ভাইয়া 22 দিন কেন, এক মাসে তো 30 দিন হয়, আপনি এক মাসের ইনকাম 22 দিনে করবেন। কিভাবে করবেন আমি আপনাকে বলতেছি ভাইয়া। আমরা অলওয়েজ, আমরা যেহেতু ট্রেডিং করে ইনকাম করো ভাইয়া, ট্রেডিংয়ে হচ্ছে কি আপনার যখন রিয়েল মার্কেটগুলো ওপেন থাকে শনিবার রবিবার ইনকাম কি করা যাবে না? অবশ্যই করা যাবে, কিন্তু আপনার জন্য রিস্ক হয়ে যায়, কারণ আপনি একেবারে নতুন, আপনি একেবারে নতুন ভাইয়া। আপনার 30 দিনের ভিতরে তো 22 দিনের ভিতরে 22 দিন তো প্রফিট হবে না, লসও তো হবে। ধরেন 5 দিন লস হইলো, অথবা ধরেন আপনার 22 দিনের ভিতরে 7 দিন লস হইলো, 7 দিন আপনার লস হয়েছে, মাইন্ডসেটটা কিরকম হবে আমি আপনাকে বলে দিই। 7 দিন আপনার লস হয়েছে, ধরেন 15 দিন, আপনি যদি একটা মানুষ 15 দিন প্রতিদিন $10 করে ইনকাম করেন, 15 দিন যদি আপনি $10 করে ইনকাম করেন তাহলে কত আসে ভাই? ধরেন আপনার 10 গুণ 15, তাহলে আপনার $150, $150 ইয়া করছেন। যদি এটাকে যদি আপনার গুণ করেন 128 টাকা করে, তাও তো আপনার কত হয়েছে? 19,000 টাকা। 19,000 টাকা ইনকাম করতেছেন চোখ বন্ধ করে প্রথম অবস্থায়, একেবারে শুরুতেই প্রথম অবস্থায় আপনি প্রতিদিন। আমি কিন্তু 22 দিনের হিসাব করি নাই, আমি 15 দিনের হিসাব করছি মাত্র। আপনি 15 দিনে এক মাসের ভিতরে, ধরেন এক মাসের ভিতরে 15 দিন লস করছেন, আর 15 দিন আপনার $10 করে প্রফিট করছেন। আপনার মাস শেষে 15 দিনের ইনকাম 19,200 টাকা। একটা মানুষ কি চাইলে হ্যাপি থাকতে পারে না? আমি মাইক্রোফোনটা অন করে দিছি। একটা সাধারণ মানুষের 19,000 টাকা বেতন কম মানুষেরই আছে, একেবারে কম মানুষেরই আছে। হ্যাপি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই যে আচ্ছা, এই যে 19,200 টাকা ইনকাম করতে হলে আপনাকে কি করতে হবে? ধরেন আপনার মাসের ভিতরে 30 দিনের ভিতরে আমরা 22 দিন কাজ করব, 22 দিন কাজ করব। এর ভিতরে যদি আমাদের 7 দিন লস হয়ে যায়, একদিনের ইনকাম আমি মার্কেটকে দিয়ে দিলাম, তাহলে 7 দিন ইনকাম করলাম না, 7 দিনের ইনকাম আমি মার্কেটকে দিয়ে দিছি। 22 দিন তো ইনকাম করা লাগে ভাই। আমি যদি আজকের ক্লাসে আমি আপনাকে নলেজ তো অবশ্যই দিব, প্রতিটা ক্লাসে নলেজ দিব। আচ্ছা কত ডলার দিয়ে সেটা আমি আপনাকে বলবো, কত ডলার দিয়ে শুরু করতে হবে সেটা আমি আপনাকে বলবো। এর আগে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে সেই বিষয়গুলো জানেন। আচ্ছা, আমি 30 দিন ইনকাম না করে 22 দিন ইনকাম করব, আল্লাহ না করো এরকম তো হয় ভাই। আল্লাহ 30 দিন তো প্রফিট হবে না, এমন একটা দিন আসবে যে লস হবে। যেদিন লস হয় সেদিন কি করবেন? আমি কি 22 দিনের ইনকাম একদিন মার্কেটকে দিয়ে দিব? না, এটা হইতে পারে না। আমি সর্বোচ্চ একদিনের ইনকাম মার্কেটকে দিয়ে দিব। আজকে ধরেন লস করতেছি, কারণ আজকে আমি লস করতেছি, আজকে মার্কেট খারাপ লস হইতেছে, তাহলে আমি আজকে প্রফিট টার্গেট $5, আমি $5 মার্কেটকে দিয়ে দিব, $5 মার্কেটকে দিয়ে দিব। হয়তো বা আপনার প্রফিট টার্গেট $10, আজকের দিনে প্রফিট টার্গেট $10, লস টার্গেটও $10, আমি $10 মার্কেটকে দিয়ে দিব। আমি 22 দিনের ভিতরে ধরেন 7 দিন লস করছি, 15 দিন প্রফিট করছি। 15 দিন যদি আপনি $10 করে প্রফিট করেন তাহলে আপনার $150, $150কে যদি আপনি 128 করে গুণ দেন তাহলে 19,200 টাকা হয়। একটা মানুষ, আপনি পড়াশোনা করতেছেন, এই যে 20 বছর বয়স হচ্ছে পড়াশোনার বয়স, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার বয়স। হইতে পারে আপনি ছোটোখাটো একটা বিজনেস করেন, হইতে পারে ছোটোখাটো একটা জব করেন, এর পাশাপাশি মাত্র 5 থেকে 7 হাজার টাকা ইনভেস্ট করে, সর্বোচ্চ 10,000 টাকা ইনভেস্ট করে, এর বেশি লাগবে না। প্রথম অবস্থায় সর্বোচ্চ
10,000 টাকা ইনভেস্ট করে, 10,000 টাকা ধরেন এক্সাম্পল আপনার $80 ইনভেস্ট করছেন অথবা $90 ইনভেস্ট করছেন, যতই হোক, ধরেন সর্বোচ্চ 10,000 টাকা ডলার, 10,000 টাকা ডলার অথবা টাকা, ওইখানে কিন্তু বিডিটি করা যায়, বিডিটি করার সিস্টেম আছে। আপনার 10,000 টাকার ইনভেস্ট করছেন কর্টেক্সের ভিতরে, 10,000 টাকা ইনভেস্ট করে প্রতিদিন আপনি 1,000 টাকা করে অথবা আপনার কি বলে এটাকে 1,1500 টাকা করে ইনকাম করতেছেন, একটা টার্গেট নিয়ে কাজ করতেছেন। যদি লস হয় আপনি প্রতিদিন ধরেন আপনার প্রতিদিন 1,000 টাকা ইনকাম দরকার, ট্রেডিং থেকে প্রতিদিন 1,000 টাকা ইনকাম দরকার। ভাইয়া 1,000 টাকা একটা সাধারণ মানুষের জন্য অনেক কিছু। একটা দিনমজুর সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, বেতন পায় 800 টাকা, 600 টাকা, 700 টাকা, 800 টাকা বেতন পায়, সর্বোচ্চ 1,000 টাকা বেতন পায় একটা দিনমজুর। এখন সারাদিন পরিশ্রম করে 1,000 টাকা ইনকাম করতেছে একটা দিনমজুর, সেখানে আপনি মাত্র 10 মিনিটে 1,000 টাকা ইনকাম করতে পারতেছেন। এখন ভাইয়া সবথেকে বড় বিষয় কি জানেন, আমরা এই বিষয়টা নিয়ে হ্যাপি থাকতে পারি না, 1,000 টাকা ইনকাম নিয়ে হ্যাপি থাকতে পারি না, আমাদের আরও লাগবে। আমাদের ইনকাম হয়েছে, আমাদের আরও লাগবে। আমাদের ভিতরে লোভ কন্ট্রোল করতে পারি না। কেন লোভ কন্ট্রোল করতে পারি না? কারণ এখানে হচ্ছে টাকার সমুদ্র, ট্রেডিং হচ্ছে গিয়ে টাকার সমুদ্র। এখান থেকে যত টাকা উঠাবেন কমবে না। আপনার কাছে মনে হয় যে এই যে সুইস ব্যাংক, এই ট্রেডিংটাকে আপনার সুইস ব্যাংক মনে হয় যে এখানে যাব লক্ষ লক্ষ টাকা এখান থেকে উঠাবো, 100% পারবেন। ট্রেডিং থেকে আপনি লাখ লাখ টাকা উঠাইতে পারবেন, লাখ লাখ টাকা প্রফিট করতে পারবেন, কিন্তু সময় আছে ভাই। আমরা এখানে যারা আছি 1 বছর ধরে ট্রেডিং করতেছি, এখানে যারা যারা আছে মিনিমাম 6 মাস 7 মাস 1 বছর, এমনও মানুষ আছে আপনার 2-3 মাস, এমনও মানুষ আছে 10-12 দিন ট্রেডিং করতেছেন, ঠিক আছে। আচ্ছা, এখানে ডিপোজিট করছেন, অনেকেই ডিপোজিট করছেন। এখানে কে কে ডিপোজিট করছেন ভাইয়া? কে কে ডিপোজিট করছেন, কে কে ডিপোজিট করেন নাই সেটা পরে দেখবা, আগে কে কে ডিপোজিট করে লস করছেন আমি একটু জানতে চাই। ভাই আমি আছি কত ডলার ডিপোজিট করছেন সর্বমোট? ভাই। ডিপোজিট করতে ভালো 100 প্লাস। আচ্ছা, নোমান ভাই? ভাই আমারটা তো জানেন ওই 100% সিলেক্ট করে $30 $55 ঠিক আছে। এখানে আর কেউ আছেন যে লস করছেন? কত ডলার লস করছেন? জি ভাই আমি আছি। কত ডলার? আচ্ছা, আর কত ডলার লস করছেন? ভাই $30 আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। এখন একটা কথা হচ্ছে গিয়া, এখানে ম্যাক্সিমাম মানুষ, অনেক বেশিরভাগ মানুষ লসে আছেন। লস হওয়ার কারণগুলো কি? কারণ ভাইয়া আপনার ব্যালেন্স যখন $100 ব্যালেন্স ছিল, আপনার অ্যামাউন্ট ছিল $100, হইতে পারে 50। আমি জানি না আমি বাংলাদেশের ভিতরে আপনাদেরকে আমি কিরকম সাপোর্ট করতে পারতেছি, আমার দ্বারা আপনি কতটা শিখতে পারতেছেন, আমার দ্বারা আপনার সাইকোলজি কতটা স্ট্রং হচ্ছে আমি এটা জানি না, কিন্তু আমি আমার মন থেকে ভাই, আমি বিশ্বাস করেন, আমি ক্লাসে আসলে আমার মনের ভিতরের কথাগুলো আপনাদেরকে বলতে ইচ্ছা করে। বিশ্বাস করেন, এটা উপর এক আল্লাহ আছে, ঠিক আছে। আমি ক্লাসে আসলে আমার মনের ভিতরের কথাগুলো আপনাকে বলতে ইচ্ছা করে। কেন জানেন? ট্রেডিংয়ে আইসাই যদি আপনি প্রফিট করার চিন্তা করেন, তাহলে আপনি ট্রেডিং আপনাকে খেয়ে ফেলবে, ট্রেডিং আপনাকে ধ্বংস করে দিবে। ভাইয়া ট্রেডিংয়ে তাহলে প্রফিটের আশা করবো না, অবশ্যই ট্রেডিংয়ে প্রফিটের আশা করবেন, কিন্তু আগামী 6 মাস পর বাংলাদেশের ভিতরে বেস্ট একটা ট্রেডার হবেন আপনি। আগামী 1 বছর পর ভালো একটা ট্রেডার হবেন, এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন। আপনি যদি চান তাহলে পারবেন। দুনিয়ার এমন কোনো কাজ নাই যেটা আপনি যদি চান পারবেন না, অবশ্যই পারবেন। ভাইয়া এখান থেকে সফল হইতে হইলে আমাকে কোন জিনিসটা মেনে চলতে হবে? আমি সব থেকে বড় কথা বলবো, নিজের লোভটাকে কন্ট্রোল করে রাখেন, তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আপনি যখন 10,000 টাকা ইনভেস্ট করে প্রতিদিন 1,000 টাকা ইনকাম নিয়ে হ্যাপি থাকতে পারবেন, এমনও মানুষ আছে যে এখানে ট্রেডিংয়ে আসে। আমাকে কালকে একটা মানুষ ফোন দিছে, ভাইয়া আমার কাছে তো আমি তো অনেক টাকা লস করে ফেলছি, এখন আমার কাছে আছে হচ্ছে $100। এখন $100 ডিপোজিট করে আমি এখন করতে চাই, কাজ করতে চাই। আমি তো $500 মতো লস করে ফেলছি, অ্যামাউন্ট ছিল $600, $500 মতো লস করে ফেলছি, এখন আমার কাছে $100 আছে। আমি কি এখন $100 দিয়ে $500 লস রিকভার করতে পারবো? আমাকে ফোন দিয়ে বলতেছে, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলতেছে, অনেকগুলো ফোন দিছে। তারপর আমি একটা ফোন রিসিভ করছি, রিসিভ করার পর আমি অপরিচিত মানুষের ফোন ধরি না হঠাৎ করে, যারা অনেকক্ষণ ফোন দেওয়ার পর আমি ভাবলাম মনে হচ্ছে এই লোকটা, আবার বলতেছে ভাই আমি অনেক বিপদে পড়ছি, আপনার পায়ে ধরি, ফোনটা ধরেন। এইভাবে বলতেছে, ভাই আমি আপনার পায়ে ধরি, আমার ফোনটা রিসিভ করেন, আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। যখন ফোন রিসিভ করলাম তখন আমাকে বলতেছে, ভাইয়া আমি $600 লস করে ফেলছি,
এখন আমার ব্যালেন্স $100 আছে, $500 লস করে ফেলছি, আমার ব্যালেন্স এখন $100 আছে। এখন $100 দিয়ে $500 রিকভার করতে চাই, $100 দিয়ে $500 রিকভার করতে চাই। ভাইয়া আল্লাহর হস্তে মাপ চাই, আল্লাহর হস্তে মাপ চাই, এই ইন্টেনশন থেকে বের হয়ে যান। আপনার ভিতরে যদি এরকম থাকে যে ভাই আমি আগে $100 ডিপোজিট করছিলাম, লস করছি, $50 ডিপোজিট করছিলাম, লস করছি, $30 ডিপোজিট করছিলাম, লস করছি, $40 ডিপোজিট করছিলাম, লস করছি, ভাইয়া যেটা চলে গেছে ওইটা ওইটা চিন্তা করে ওইটা মাথায় আইনেন না। আমিও ভাই 1,80,000 টাকা লস করছি প্রথম অবস্থায়, আরো 2 বছর আগে 1,80,000 টাকা লস করছি। এখন আল্লাহর রহমতে আমি যদি চাই একদিনে 1,80,000 টাকা ইনকাম করতে পারবো। তাহলে কি বুঝলেন, আমি 2 বছর আগে 1,80,000 টাকা লস করছি, আমি যদি এখন চাই প্রতিদিন 1,80,000 টাকা ইনকাম করতে পারবো। তাহলে বুঝেন যে 2 বছর আগে আমার কি একটা অবস্থা ছিল আর এখন কি একটা অবস্থা। এর জন্য আমি আপনাকে বলি ভাইয়া আপনি $40 লস করছেন, ডাজেন্ট ম্যাটার, কোনো মন খারাপ করেন না। এমন একটা দিন আসবে প্রতিদিন $40 ইনকাম করবেন, এমন একটা দিন আসবে প্রতিদিন $100 ইনকাম করবেন, এমন একটা দিন আসবে। ঠিক আছে, এখন ভাইয়া কি করতে হবে, কি করতে হবে সেটা বলেন, শর্টকাট কথা বলেন, কি করতে হবে, আমি কি করলে এখান থেকে সফল হব। আপনার ব্যালেন্স যখন $10,000 ডলার কিনছেন, $10,000 এখানে ইনভেস্ট করছেন, আপনি প্রতিদিন $1,000 ইনকাম করেন, $1,000 ইনকাম করেন। ধরেন আপনার ব্যালেন্স আছে $100, এক্সাম্পল $100, আপনি প্রতিদিন সর্বোচ্চ $10 ইনকাম করেন, সর্বোচ্চ $10, এর বেশি করবেন না। ভাইয়া আমার ব্যালেন্স আছে $100, ভাইয়া আমি যদি লস করি তাহলে প্রতিদিন কত ডলার লস করব, সর্বোচ্চ $10, $10 টেক প্রফিট, $10 স্টপ লস। এইভাবে আমাদেরকে আগাইতে হবে, এইভাবে আমাদেরকে আগাইতে হবে। আমার ব্যালেন্স যখন $10 তখন আমি প্রতিদিন $1 ইনকাম করব। ভাই আমার কাছে তো $100 নাই, আমার অ্যামাউন্ট আছে $10, আমি কি ট্রেডিং করতে পারবো না? অবশ্যই ট্রেডিং করতে পারবেন। আপনি প্রতিদিন $1 করে ইনকাম করবেন, লস হয়েছে $1, প্রফিট হয়েছে $1, পারবেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন? বলেন 1/1 চ্যালেঞ্জ, 1/1 চ্যালেঞ্জ, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। আপনার কাছে আছে $10, আপনি প্রতিদিন $1 করে ইনকাম করবেন, আর যদি লস হয় $1 লস করবেন। চ্যালেঞ্জ আসেন, আমার সাথে চ্যালেঞ্জ করেন, $1,000,000 চ্যালেঞ্জ। আপনি 1 মাস ব্যালেন্স টিকায় রাখেন, আপনি ট্রেডার হবেন, দুনিয়ার কেউ আপনাকে ঠকাইতে পারবে না। আসেন 1,000,000 চ্যালেঞ্জ, আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন যে ভাই আমি 1 মাস টিকায় রাখতে পারবো, 1 মাস টিকায় রাখতে পারবো। আমার ব্যালেন্স আছে $10, আমি প্রতিদিন $1 করে ইনকাম করব, $1 করে লস করব। যদি লস হয় $1 লস করব, আর যদি প্রফিট হয় $1 লস করব। আসেন 1/1 চ্যালেঞ্জ, আসেন চ্যালেঞ্জ করি। 1 মাস পর আপনি ট্রেডার হবেন, 100% গ্যারান্টি। যদি ট্রেডার না হন, $1,000,000 চ্যালেঞ্জ, $1,000,000 চ্যালেঞ্জ। কি করবেন ভাইয়া, কি করতে হবে, কি করতে হবে আমাকে বলেন। যে আপনি প্রতিদিন আপনার অ্যামাউন্ট আছে $10, এখন $10 দিয়ে $1 প্রফিট করবেন, $10কে $11 করবেন, হ্যাপি, মার্কেট থেকে বের হয়ে যান। প্রফিট টার্গেট হিট করে ফেলছে, মার্কেট থেকে বের হয়ে যান। এতটুক লাগবে, আর কিছু লাগবে না। স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেন। ব্যালেন্স $50 আছে, সর্বোচ্চ $2 $3 প্রফিট করেন, প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যান। ব্যালেন্স $10 আছে, $1 লস করেন, $1 লস হয়েছে, মার্কেট থেকে বের হয়ে যান। দুনিয়ার কেউ বলবে না ভাই, এরকম এরকম দুনিয়ার কেউ বলবে না, বিশ্বাস করেন ভাই। 1,000টা ভিডিও দেখেন ইউটিউবের ভিতরে, আর আমিও ইউটিউবে ভিডিও দিচ্ছি আপনাদের, আল্লাহ রহমত, আল্লাহ অশেষ সহমতে আমিও দিচ্ছি, আমি আপনাকে ক্লাস করাচ্ছি। 1,000টা ভিডিও দেখেন, দেখেন কোনো ভিডিওতে আমার এই কথাগুলো পান কিনা। দেখেন ভাই, প্রতিটা ভিডিও আপনাকে লোভনীয় কথা বলবে, প্রতিটা ভিডিওতে আপনাকে লোভনীয় কথা বলবে যে ট্রেডিংয়ে আসলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, ট্রেডিংয়ে আসলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। প্রতিটা ভিডিওতে আপনাকে এই কথাগুলো বলবে, প্রতিটা ভিডিওতে আপনাকে এই কথাগুলো বলবে। ট্রেডিং এর ভাই মাইন্ডসেট, ভাই বিশ্বাস করেন মাইন্ডসেট। আমি যদি আপনাকে নলেজ দেই আর নলেজ দেই আর নলেজ দেই, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না ভাই। নলেজ নিয়ে কিচ্ছু করতে পারবেন না, নলেজ কিচ্ছুই না ভাই, নলেজের কোনো দামই নেই। বাইনারি ট্রেডিং এ নলেজের কোনো দামই নেই ভাই, বাইনারি ট্রেডিং এ কোনো ট্রেডিংই না ভাই, বিশ্বাস করেন। এই কটেক্স ট্রেডিং কোনো ট্রেডিংই না, আমার কাছে এটা ট্রেডিং মনে হয় না। ট্রেডিং হচ্ছে ফরেক্স, ট্রেডিং হচ্ছে ফরেক্স ট্রেডিং, বুঝতে পারছেন? ওইখানে হচ্ছে ট্রেডিং এর আসল মজা। ফরেক্স এর কোর্স নিয়ে আসবো ভাই, ফরেক্স এর কোর্স নিয়ে আসবো, এত সহজ না, ফরেক্স ট্রেডিং এত সহজ না, মিনিমাম 6টা মাস সময় লাগবে। ফরেক্স ট্রেডিং শিখতে কমপক্ষে 6 মাস সময় লাগবে।
অনেকগুলো বিষয়, অনেকগুলো টপিক। একটা ক্লাসের সময় হবে, একটা ক্লাস নিতে হবে 2 ঘন্টা, 2.5 ঘন্টা একটা ক্লাস টাইম। বুঝতে পারছেন? ফরেক্সের টপিকগুলো অনেক হাই কোয়ালিটি ক্লাস। বুঝতে পারছেন? এখন ভাইয়া যে সত্যটা দিছি আপনাকে, যে আপনি প্রতিদিন $10 করে ইনকাম করবেন, প্রতিদিন $10 করে ইনকাম করবেন। আর যদি লস হয়, $10 লস হবে। হয়েছে লস, সমস্যা নাই, মার্কেট আমার থেকে নিয়ে গেছে, একদিনের ইনকাম নিয়ে গেছে। হ্যাপি থাকতে পারবেন তো যে আমি $10 লস করব অথবা $10 প্রফিট করব, আমার ব্যালেন্স আছে $100। আমি $100 ব্যালেন্সকে আমার টার্গেট রাখবো, আমি এক মাসে $100 দিয়ে আমি আরো $100 ইনকাম করব এক মাসে। বিষয়টা বুঝতে পারছেন? আমি $100 আছে, $100 আমার ব্যালেন্স আছে, $100কে আমি আরো $100 করব, $100কে আমি আরো $100 করব, কিন্তু সময় লাগবে 1 মাস। সময় লাগবে 1 মাস। জীবনে লাইফে একটা চ্যালেঞ্জ নেন যে আমার ব্যালেন্স আছে $100, $100 ডিপোজিট করছি ভাই, আপনার লিঙ্কে অ্যাকাউন্ট খুলে আমি $100 ডিপোজিট করছি। এখন $100কে আমি 1 মাসে $200 বানাবো, 1 মাসে $200 বানাবো। আর যদি লস হয় তাও সময় লাগবে 1 মাস। যদি লসও হয়, $100 যদি লসও হয়, যদি আপনার কপাল খারাপ থাকে, আপনি যদি নিজের লোভকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে লস তো হবেই। লস হলে কি করবেন, যে আপনার 1 মাস সময় লাগবে ব্যালেন্স লস করতে। ঠিক আছে? যদি এভাবে মেনে চলেন, তাহলে আমি আপনাদেরকে নিয়ে আগাবো, তাহলে আমি আপনাদেরকে নিয়ে কাজ করব যে ভাইয়া আপনি যে সত্যগুলো দিচ্ছেন, আপনার প্রতিটা কথা আমি স্টেপ বাই স্টেপ মেনে চলবো। আপনার কথার এক সুতা বাহিরে বের হবো না, এক সুতা বাহিরে বের হবো না। এই যে কথাগুলো বলতেছেন না ভাই, ইনশাল্লাহ ভাই আপনার পাশে আছি। আমার নিজেকে সাকসেস মনে হয় যে বাংলাদেশের ভিতরে অথবা পুরো পৃথিবীর ভিতরে একটা মানুষ হইলেও আমাকে ভালোবাসে, একটা মানুষের মন আমি হইলেও জোগায় রাখতে পারছি, আমাকে একটা মানুষ হলেও ভালোবাসে। এই যে এই জিনিসটাই আমার কাছে নিজেকে গর্ব করে বলতে পারি যে বাংলাদেশের ভিতরে কিছু মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে বিশ্বাস করে। বুঝছেন? এই যে ভালোবাসা জিনিস, যে জিনিসটা না, এই জিনিসটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এই জিনিসটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, ভালোবাসা যে জিনিসটা। আপনি অন্য সব গ্রুপে ক্লাস করছেন কিনা আমি জানি না, আমার ক্লাসগুলো করেন অথবা অন্য সব গ্রুপে ক্লাস করেন, এই ট্রেডিং বিষয় নিয়েই তো ক্লাস করতেছেন না। এখন ভাইয়া আমি আপনাকে কি শিখাবো বলেন তো? বাইনারি ট্রেডিং এ শিখানোর মতো কোনো কিছু আছে? কিছু আছে বলেন তো ভাই? এই জিনিসটা শিখা লাগবে, এই জিনিসটা শিখলে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। বাইনারি ট্রেডিং এ আমি আপনাকে শিখাবো এমন কোনো কিছু নাই ভাই, শিখাই ফেলছি, অলরেডি শিখাই ফেলছি। তারপরেও কেন শিখাই? না শিখালে তো হবে না ভাই, টুকটাক বিষয় তো আপনাকে শিখাইতে হবে, এই কারণে শিখাই। আর সব থেকে বড় হচ্ছে সাইকোলজি, সব থেকে বড় বিষয় হচ্ছে সাইকোলজি। আপনার সাইকোলজি যদি স্ট্রং করতে পারেন, লাইফে এখান থেকে সফল হতে পারবেন। সাইকোলজি ভাই, আর কিচ্ছু না ভাই, সাইকোলজি স্ট্রং করেন, এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর সাইকোলজি স্ট্রং করার জন্য ভাই কি করতে হবে? প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, রুলস মেনটেন করে চলতে হবে, ডিসিপ্লিন মেনে চলতে হবে, তারপরে আপনার সাইকোলজি স্ট্রং হবে। আমার প্রিমিয়াম গ্রুপে জয়েন হন, আমার প্রিমিয়াম গ্রুপে জয়েন হন। 25 তারিখ থেকে নতুন কোর্স শুরু হবে। আর আমি টার্গেট নিয়েছিলাম 20 তারিখের ভিতরে ক্লাস শেষ করে ফেলবো, কিন্তু ব্যস্ততার ভিতরে আমি 20 তারিখের ভিতরে 12 নম্বর ব্যাচ শুরু করছি, আর 8টা ক্লাস করাইছি। এই 30 দিনে 8টা ক্লাস করাইছি। ঠিক আছে? এখনো আরো 2টা ক্লাস বাকি আছে। এর জন্য আমার প্রিমিয়াম গ্রুপে, ও হ্যাঁ, প্রিমিয়াম গ্রুপে 8 নম্বর ক্লাসের রেকর্ড ভিডিও পাইছেন, দেখছেন সবাই? প্রিমিয়াম গ্রুপে মাইক্রোফোন অন করে দিছি। আমি কিছুক্ষণ আগে দিছি, আধা ঘন্টা আগে রেকর্ড ভিডিও দিছি। ঠিক আছে? 8 নাম্বার ক্লাসের রেকর্ড ভিডিও আমি কিছুক্ষণ আগে দিছি। আচ্ছা ঠিক আছে ভাই, রেকর্ড ভিডিও দেখে নেবেন, কারণ লাইভ ক্লাসের ভিতরে আপনার মনোযোগী নাও থাকতে পারেন, অথবা যে কোনো ব্যস্ততার কারণে আপনার নেট সমস্যা থাকতে পারে, আবার আপনার বাইরে থাকতে পারেন, একটা ক্লাস মিস করে ফেলছেন। এই কারণে রেকর্ড সিস্টেম করে দিছি, প্রিমিয়াম গ্রুপে রেকর্ড সিস্টেম করে দিছি, যাতে করে আপনি ক্লাসটা মিস করছেন, মিস হয়ে যাওয়ার যে কোনো কাজ থাকতে পারে আপনার। আপনি একটা মানুষ, যে কোনো ব্যস্ততা থাকতে পারে আপনার, হয়তো বা একটা বন্ধুর জন্মদিন,
অথবা আপনার একটা আত্মীয় স্বজন আসলো বাসায়, এখন ফোনে এমবি নাই, নেটওয়ার্কের সমস্যা, এখন যত্তবানের সময়, যে কোনো একটা ঝামেলা হইতে পারে। যদি ক্লাস মিস করেন সেই ক্ষেত্রে আমার প্রিমিয়াম গ্রুপে ক্লাস রেকর্ড দেওয়া থাকে। যেমন আমার 8 নম্বর ক্লাসের রেকর্ড আমি কিছুক্ষণ আগে 9টার দিকে, সম্ভবত 9টার দিকে আমি করে দিছি, আপনার পাবলিক করে দিছি, ঠিক আছে, আপনার পোস্ট করে দিছি প্রিমিয়াম গ্রুপে। 8 নম্বর ক্লাস আমার কাছে আরো 2টা ক্লাস আছে, আর আমি আমার 12 নম্বর ব্যাচে বলছি আর একটা ক্লাস করাবো, মানে মোট 11টা ক্লাস করাবো। একটা ক্লাস আমার নিজের তরফ থেকে, পাওয়ারফুল একটা ক্লাস আমার নিজের তরফ থেকে দিব, ঠিক আছে, 12 নম্বর ব্যাচের ভিতরে। আর আপনি যদি এখন জয়েন হন তাহলে আপনার আগের ক্লাসগুলো করতে পারবেন। এই যে আপনার আগের যে ক্লাসগুলো করাইছি, 8টা ক্লাস করাইছি, এই 8টা ক্লাসগুলো করতে পারবেন। আর 2টা ক্লাস লাইভ, আপনি আজকে জয়েন হন তাহলে আপনি আগের ক্লাসগুলো করতে পারবেন। আর কালকে থেকে যে লাইভ ক্লাসগুলো হবে, আরো 2-3টা ক্লাস হবে 12 নম্বর ব্যাচের, সেই ক্লাসগুলো করতে পারবেন। আর 13 নম্বর ব্যাচ শুরু হবে 25 তারিখ থেকে। 25 তারিখ আমি 13 নম্বর ব্যাচের ক্লাস নেব, ঠিক আছে, 13 নম্বর ব্যাচের প্রথম ক্লাস নেব, ঠিক আছে। আর 12 নম্বর ব্যাচের ক্লাস শেষ করে ফেলবো, ক্লোজ করে ফেলবো 25 তারিখের ভিতরে। আর আপনি যদি এখন জয়েন হন তাহলে আপনি আগে 8টা ক্লাস করতে পারবেন, ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া আছে। আর সম্ভবত 5 আর 6 নাম্বার ক্লাসের রেকর্ড ভিডিও আমি দেই নাই, ইচ্ছা করে দেই নাই, ঠিক আছে, ইচ্ছা করে রেকর্ড ভিডিও দেই নাই, লাইভ ক্লাস করাইছি, ভিডিও দেই নাই। আর আরেকটা কি বিষয় জানি আপনার বলতেছিলাম, ও আপনি যদি এখন জয়েন হন তাহলে সেই ক্লাসগুলো করতে পারবেন। আর যদি চান না ভাই আমি একেবারে বেসিক থেকে আপনার শিখবো, লাইভ ক্লাসে শিখবো, তাহলে আপনি 25 তারিখের আগে পেমেন্ট করে গ্রুপে জয়েন হয়ে যান, তাহলে আপনার ইয়াগুলো শিখতে পারবেন। তাহলে আমার যে কথাগুলো, সেই কথাগুলো, যেই কথাগুলো মেনে চলার জন্য বলছি আপনাকে, যেই কথাগুলো মেনে চলে, সাইকোলজি, একটা ভাই বলতেছে সাইকোলজি জিনিসটা কি। সাইকোলজি জিনিসটা হচ্ছে কি ট্রেডিং সাইকোলজি। ধরেন আপনার একটা টার্গেট থাকবে যে আমি আজকে $10 প্রফিট করব, আজকে $10 প্রফিট করব, অথবা আজকে $10 লস করব। এই যে একটা টার্গেট নিছেন না, এইটাই হচ্ছে একটা সাইকোলজি। ধরেন আজকে আপনি $1 করে ট্রেড নেবেন, $1 করে ট্রেড নেবেন, আপনার সাইকোলজি স্ট্রং, আপনার সাইকোলজি স্ট্রং যে আমি আজকে $1 করেই ট্রেড নেব। যদি লস হয় আমি $1 ভিতরেই থাকবো, $2 যাব না। আপনি নিয়ত করে আসছেন, এই যে আপনার সাইকোলজি নিয়ে আসলেন না, আপনার সাইকোলজি যদি স্ট্রং থাকে তাহলে আপনি $1 ভিতরেই থাকবেন। আপনার সাইকোলজি বলতেছে যে আমি আজকে $5 প্রফিট করব, $5 প্রফিট হয়ে যাওয়ার পর যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে ওভার ট্রেডিং হবে, আপনি ওভার ট্রেডিং করে ফেলতেছেন, আপনার সাইকোলজি দুর্বল। আর আপনার সাইকোলজি যদি স্ট্রং থাকতো তাহলে টার্গেট নিয়েছেন $5, প্রফিট হয়ে গেছে, মার্কেট থেকে বের হয়ে যান, শেষ। সাইকোলজি স্ট্রং, মার্কেট থেকে বের হয়ে গেছেন, মার্কেট থেকে বের হয়ে গেছেন। ভাই আজকের ক্লাসে শিখাবো আমি যেই জিনিসটা, সবাই খাতা কলম নিয়ে থাকেন, রেডি থাকেন ক্লাসের জন্য, সবাই খাতা কলমের জন্য নিয়ে থাকেন, রেডি থাকেন, যে ভাইয়া এই সেট আপটা হইলে মার্কেটটা আপে যাওয়ার সম্ভাবনা আছে, এই সেট আপটা হইলে মার্কেটটা ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। আর 10 মিনিট ক্লাস করাবো, তারপর শেষ করে দেবো ক্লাসটা, ঠিক আছে। সবাই খাতা কলম নেন, খাতা কলম নিয়ে নোট করেন ভাইয়া, সিম্পল বিষয়, একেবারে সিম্পল বিষয় শেখাবো, একেবারে বেসিক শেখাবো, বেসিক। মার্কেটের ভিতরে ক্যান্ডেল হবে এরকম, দেখেন। আচ্ছা, ক্যান্ডেলের আগে মার্কেটের ভিতরে একটা লাইন তৈরি করি, আচ্ছা ঠিক আছে। আমরা অনেক সময় মার্কেটটা দেখি কি একটা আপটেন মার্কেট, একটা আপটেন মার্কেট, মার্কেটটা উপরে যাচ্ছে, মার্কেটের উপরে যাচ্ছে, মার্কেটের উপরে যাচ্ছে, একটা অপোজিট কালার ক্যান্ডেল আসতে পারে, কোনো সমস্যা নাই, অপোজিট কালার ক্যান্ডেল তো মার্কেটের ভিতরে আসবে, একটা অথবা 2টা আসতে পারে, কোনো সময় কোনো খবরে কোনো ঝামেলা নেই, একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো অথবা 2টা ক্যান্ডেল আসলো। এরপরে দেখেন বিষয়টা দেখেন, এরপরে মার্কেটের ভিতরে আবার গ্রিন কালার ক্যান্ডেল আসলো, আবার গ্রিন কালার ক্যান্ডেল আসলো, আবার গ্রিন কালার ক্যান্ডেল আসলো আইসা, এরপরে আবার আরেকটা রেড কালার ক্যান্ডেল আসলো মার্কেটের ভিতরে, দেখেন আরেকটা রেড কালার ক্যান্ডেল আসলো। এরপরে মার্কেটের ভিতরে একটা যে কোনো একটা, এটা রাউন্ড নাম্বার হইতে পারে অথবা রেজিস্ট্যান্স লেভেল হইতে পারে। ভাই রেজিস্ট্যান্স লেভেল কি আর রাউন্ড নাম্বার কি আমি জানি না, আমি একেবারে নতুন, তাহলে আপনার বেসিক ক্লাসগুলো করেন আর ইউটিউবে সার্চ করেন রাউন্ড নাম্বার কি, রেজিস্ট্যান্স নাম্বার কি, ঠিক আছে, আমার ভিডিও দেওয়া আছে। আচ্ছা, 3টা গ্রিন কালার ক্যান্ডেল, এরপরে 2টা রেড কালার ক্যান্ডেল আসলো, আবার 3টা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, আবার একটা রেড কালার ক্যান্ডেল আসলো, উপরে একটা রাউন্ড নাম্বার আছে অথবা একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এখন এই লেভেলটাকে কি করছে, ব্রেক
ব্রেক আউট করে ফেলছে, এই লেভেলটাকে ব্রেক আউট করে মার্কেটটা উপরের দিকে চলে গেছে। যখনই একটা লেভেল ব্রেক আউট করে ফেলছে তখন এতক্ষণ এটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, যখন এটা ব্রেক আউট করে ফেলছে তখন কি হয়েছে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে গেছে। এই যে এই লেভেল থেকে, তাহলে এই লেভেল থেকে আমাদের কি হয়েছে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এই লেভেল থেকে আমাদের সাপোর্ট হয়ে গেছে। এতক্ষণ এটা একটা ব্রেক আউট করে ফেলছে, ব্রেক আউট যখন করছে তাহলে আমরা জানি কি রেজিস্ট্যান্সে যখন যায় তখন অপোজিট কালার ক্যান্ডেল আসে, ডাউনের মোমেন্টাম আসে, যখন সাপোর্টে আসে তখন আমাদের কি আসে, যে আপের মোমেন্টাম আসে। আমাদের ব্রেক আউট করে ফেলছে, যখনই ব্রেক আউট করছে আমরা এই লেভেল থেকে আপের জন্য গেলাম, একটাতে এন্ট্রি পাইছি। যখনই ব্রেক আউট করছে আমরা একটা আপের জন্য নিছি, এন্টি প্রফিট হয়ে গেছে। এরপরে মার্কেটটা রিটেস্ট করবে যখন আমি আবার কখন ট্রেড নিব, মার্কেটে যখন রিটেস্ট করবে, এখানে একটা ডাউনের মোমেন্টাম দিয়ে মার্কেটের নিচের দিকে নামতেছে, দেখেন এই একটা ডাউনের মোমেন্টাম, আবার ডাউনের মোমেন্টাম, এই যে মার্কেটটা আসলো, এখানে আসলো। তাহলে মার্কেটটা একটা আপ ট্রেন্ড মার্কেট ছিল, মার্কেটটা ব্রেক আউট করে ফেলছে, ব্রেক আউট করার পর রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে গেছে। মার্কেটটা যখন সাপোর্টে আসলো, নেক্সট ক্যান্ডেল কি আমরা আপের জন্য যাব নাকি ডাউনের জন্য যাব? এখানে যারা যারা আছেন সবার সঠিক অ্যান্সার আমি দেখতে চাই, আপের জন্য যাব নাকি ডাউনের জন্য যাব, আপ নাকি ডাউন, এখন কি হবে, আপ নাকি ডাউন? এই যে সুন্দর বুঝে গেছেন, এই যে আমরা প্র্যাকটিস করতেছি, ক্লাসের ভিতরে এসে প্র্যাকটিস করতেছি, একটা বিষয় শিখলেন, প্র্যাকটিস করতেছেন। যারা না বুঝেন তারা ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, এই ইউটিউবে ভিডিও পোস্ট করে দেবো, ইউটিউবে দেখেন। সব থেকে বড় কথা হচ্ছে কি ভাই, সাইকোলজি। ট্রেডিংয়ে সব থেকে বড় কথা হচ্ছে সাইকোলজি। আমি প্রতিটা ক্লাসে আমি আপনাকে নলেজ দিতে পারবো, কিন্তু নলেজ ডাজেন্ট ম্যাটার যদি সাইকোলজি স্ট্রং না করেন। এই যে একটা সেটআপটা আসলে আমি ট্রেড নেব, সেটআপ না আসলে আমি ট্রেড নেব না, এরকম সেটআপ হয়েছে আমি ট্রেড নেব, না হইলে ট্রেড নেব না। তাহলে আমরা শিখতে পারলাম কি, রেজিস্ট্যান্সে যখন এই লেভেলটাকে ব্রেক আউট করে ফেলছে, তখন আমরা যখন আউট করছে তখন আমরা একটা ট্রেড পাইলাম। যখন আমরা ব্রেক আউট করে রিটেস্টে আসলো তখন আমরা এই লেভেল থেকে আপের জন্য একটা ট্রেড পাবো, সেফটি মার্জিনে একটা আপের জন্য একটা ট্রেড পাবো। এরকম একটা সেটআপ আসলে ট্রেড নিব, না হলে ট্রেড নিব না। বিষয়টা বুঝতে পারছেন ভাইয়া? আপনি যদি ট্রেডিংয়ে সফল হইতে চান তাহলে আপনার সাইকোলজি স্ট্রং করতে হবে। হ্যাঁ, এই লেভেলে ক্লোজ দিতে হবে, এই লেভেলে ক্লোজ দিলেই আমি ট্রেড নেব, নাহলে ট্রেড নেব না। লাস্ট ক্যান্ডেলটা, এই যে আমাদের এই লাস্ট ক্যান্ডেলটা কোনটা, আমাদের এইখানে লাস্ট ক্যান্ডেল কোনটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, এখানে 14টা ক্যান্ডেল আছে। এইটা প্রথম ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেল। এই লাস্ট ক্যান্ডেলটা আমাদের এই যে সাপোর্ট লেভেলে ক্লোজ দিছে, তাই না? এটা রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এইখানে এই এরিয়াটা সাপোর্ট লেভেল আর এই এরিয়াটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। যখনই এটা ব্রেক আউট করে ফেলছে তখন এটার সাপোর্ট লেভেল হয়ে গেছে। যখন সাপোর্টে আসলো আমাদের নেক্সট ক্যান্ডেল এখান থেকে আপ হবে, এখন আপনি যদি চান ভাইয়া আমি সেফটি মার্জিনে নিব, আপনি সেফটি মার্জিনে নিতে পারেন। এই লেভেল থেকে আপে হবে, এই লেভেল থেকে আপের জন্য যাবেন। অবশ্যই সেফটি মার্জিন কিংবা যখনই মার্কেটটা ওপেন হয় নিচের দিকে নামবে, একটু নিচের দিকে নামছে, নিচের থেকে আপের জন্য চলে গেছেন, একটু নিচের দিকে নামছে, এই লেভেল থেকে আপের জন্য চলে গেছেন। এতটুক কাজ, আর কোনো কাজ নাই। সেম ভাবে যখন ব্রেক ডাউন হবে, যখন এই লেভেলটা যে সাপোর্ট হয়ে গেছে, সাপোর্ট হওয়ার পর মার্কেট আরেকটু উপরে দিয়ে গেল, যাওয়ার পর যখনই আবার রিটেস্টে যাবে, যখনই আবার এখান থেকে ব্রেক ডাউন করার জন্য যাবে, এই লেভেলটা ভেঙে ফেলছে, মানে ব্রেক ডাউন করে ফেলছে। যখন ব্রেক ডাউন করছে আমি একটা এখান থেকে এন্ট্রি পেয়ে গেছি, এই লেভেল থেকে এন্ট্রি পাইলাম। আর যখন ব্রেক ডাউন করছে এই লেভেল থেকে এন্ট্রি পাইছেন সেফটি মার্জিনে। যখন আবার এখান থেকে সাপোর্টে যাবে, যখন আবার রেজিস্ট্যান্স যাবে, আমি ওইখান থেকে আবার ডাউনের জন্য যাব। এতটুকু কাজ, আর কোনো কিছু কাজ নাই। ঠিক আছে, তাহলে আমি বুঝাইতে পারলাম, 100% ক্লিয়ার করতে পারছি। সবাইকে 100% ক্লিয়ার কিনা ভাই? এখানে যারা যারা আছেন ভাইয়া, যে বিষয়টা বুঝাইছেন 100% ক্লিয়ার ভাই? একেবারে সহজ ভাই, আর কিচ্ছু লাগে না এখানে, একেবারে সহজ বিষয়। 100% ক্লিয়ার কিনা ভাই? ওটিসি মার্কেটে কাজ করবে, ওটিসি মার্কেটে কোনো নলেজ কাজ করে না, কিন্তু এই যে টুকটাক বিষয়গুলা ওটিসি মার্কেটে, আমি বলতেছি না আপনি
ওটিসি মার্কেটে কাজ করেন না। ওটিসি মার্কেটে আপনি আমার সিগন্যাল নেন, সমস্যা নাই, কিন্তু ওটিসি মার্কেটে আপনি ইয়া করেন, কাজ করেন না, রিয়েল মার্কেটে কাজ করেন, রিয়েল মার্কেটে কাজ করেন ভাইয়া। এই ভিডিওটা একজন বলছে ভাইয়া এই আবার বুঝাইতে, ঠিক আছে, আপনি ইউটিউবে পাবেন এই ভিডিওটা, ইউটিউবে দিয়ে দিব, ইনশাল্লাহ ইউটিউবে দিয়ে দিব। তাহলে ভাইয়া আজকের ক্লাসে কি আপনাদের যে কোনো সমস্যা, কি সমস্যা আছে ট্রেডিং নিয়ে, কোনো সমস্যা থাকলে আমরা মিটিং এর মাধ্যমে শেষ করে ফেলবো, আপনার সমস্যা সমাধান করে দিব। আমি এই ক্লাস যেহেতু শেষ, আমি ক্লাস স্টপ করে দিই।